রমাদানুল কারীম, রমাদানুল মুবারক, এই মাসের ফজিলত আছে না নাই? আছে, অনেক বেশি ফজিলত। এই ফজিলতপূর্ণ রমাদানুল কারীমে আমাদের কি শিক্ষা, আমাদের কি শিখাচ্ছে, আমরা এ সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। রমাদানুল কারীমে 1 নম্বর শিক্ষা হলো তাকওয়া অর্জন করা। 1 নম্বর শিক্ষা হলো আল্লাহর ভয় অর্জন করা। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারেরা শোনো, মনোযোগ দিয়ে শোনো, রমাদানুল কারীম তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে। এই সিয়াম তোমাদের পূর্ববর্তী নবীদের জমানায় পূর্ববর্তী উম্মতের জন্য ফরজ ছিল। সুবহানাল্লাহ পড়ে। রব্বে কারীম আপনি এই সিয়াম, এই রোজা আমাদের জন্য কেন ফরজ করলেন? মালিকের কাছে যদি আপনি প্রশ্ন করেন, রব্বুল আলামিন জবাব দিবে, লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ পড়েন। এই সিয়াম এই জন্য তোমাদের জন্য ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো। তাহলে রমাদানুল কারীমে এই রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে আমাদের 1 নম্বর শিক্ষা হলো তাকওয়া অর্জন করা। কি অর্জন করা বলেন? সবাই বলেন না কেন? কি অর্জন করা? তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অর্জন করা। আল্লাহর ভয় যদি দিলে থাকে, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, আমাদের দ্বারা কি গুনাহ করা সম্ভব হবে বলেন? আমাদের দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারি, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন আল্লাহর বান্দা রোজা রেখেছে, সিয়াম পালন করতেছে, সারাদিন মাঠে কাজ করে, কেউ বা রাজের কাজ করে, কেউ ভ্যান চালায়, বিভিন্ন কাজে নিয়োজিত। কি বলেন ঠিক না? দুপুর হয়ে গিয়েছে, প্রচন্ড রৌদ্রের তাপ, খালে নেমেছে অথবা নদীতে নেমেছে অথবা পুকুরে নেমেছে গোসল করার জন্য। এখন বলেন, গোসলরত অবস্থায় ডুব দিয়ে যদি পানি খায়, ডুব দিয়ে যদি পানি খায়, কেউ কি দেখবে বলেন? কথা বলেন, কেউ দেখবে? কেউ দেখবে না। কিন্তু বান্দার মনে এত পিপাসায় কাতর, কিন্তু অন্তরের ভিতরে ভয় কার? কথা বলেন, ভয় কার? আল্লাহর ভয়। বান্দা আল্লাহকে ভয় করে, এত পিপাসায় কাতর, কিন্তু তারপরেও আল্লাহর হুকুমকে অমান্য করা যাবে না। এজন্য রব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা সর্বক্ষেত্রে আমাকে ভয় করে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, রমাদানুল কারীমের 1 নম্বর শিক্ষা হলো আমাদের অন্তরে ভয় থাকবে কার? সবাই বলেন না কেন? ভয় থাকবে কার? আল্লাহর ভয় থাকবে। 2 নম্বরের শিক্ষা কি শোনেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, বা'দা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, রহমাতাল লিল আলামিন বলেন, যেই বান্দা রমাদানুল কারীম পেয়েছে, রমাদানের এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস পেয়েছে, এই গুরুত্বপূর্ণ মাস পাওয়ার পরে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারেনি, ওই বান্দার মতো কপাল পোড়া, ওই বান্দার মতো হতভাগা, ওই বান্দার মতো নিমুখ হারাম দুনিয়াতে দ্বিতীয় আর কেউ নেই। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে দ্বিতীয় শিক্ষা হলো আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে ক্ষমা নেওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর দিকে ফিরে আসা। কি বলেন ঠিক কিনা? আল্লাহর দিকে তাওবা করে
আমাদেরকে আল্লাহর প্রতি মনোনিবেশ করা। সম্মানিত হাজিরিন, দেখেন আমরা কেউ বুকে হাত দিয়ে কি বলতে পারবেন যে আমাদের কারো গুনাহ নেই? কথা বলেন, কেউ বলতে পারবেন? আমাদের সকলের কম বেশি গুনাহ রয়েছে, অগণিত গুনাহ, যেই গুনার কোনো শেষ নেই, যেই গুনার কোনো সীমা নেই। আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যাই, আমরা মাঝে মাঝে নিরাশ হয়ে যাই যে আমাদের এত গুনাহ, এত গুনাহ, এই গুনাহ কি রব্বে কারীম ক্ষমা করবে? এরকম হতাশ হই কি হই না বলেন? এরকম হতাশ আমরা হয়ে যাই। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে কি বললেন, আমাদেরকে কি জানিয়েছেন? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দারা শোনো, তোমরা কি নিজেদের উপরে গুনাহের জুলুম করে হতাশ হয়ে গিয়েছো? তোমরা নিজেরা গুনাহ করার কারণে কি হতাশ হয়ে পড়েছো যে আমি এত বড় অন্যায়কারী, এত বড় গুনাহকারী, আমি এত বড় পাপী, আমার মতো গুনাহগার দুনিয়াতে নাই, আমি এত বড় অন্যায় করেছি, আমার পাপের কথা, আমার গুনাহের কথা যদি আমার সন্তান জেনে যায় তাহলে আমাকে বাবা বলে পরিচয় দিবে না। আমার গুনাহের কথা যদি আমার বাবা জানে তাহলে আমাকে সন্তান বলে পরিচয় দিবে না। তুমি এত বড় অন্যায় করে তুমি কি হতাশ হয়ে পড়েছো? রব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা আমার দরবার থেকে নিরাশ হইস না। আমার বান্দা, আমার দরবার নিরাশ হওয়ার দরবার না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এরে বান্দা, শত অন্যায় করার পরে আমি আল্লাহর দরবারে এসে যদি তুই 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো, গুনাহের কথা মনে করে যদি আমার সামনে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো, তোর চোখের পানি নাকের ডগার নিচে নামতে দেরি হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ পড়ে। তোকে আমি ক্ষমা করতে দেরি করব না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ক্ষমার ঘোষণা দিয়েছেন কে? আমাদের গুনাহ যদি খালের পানি সম পরিমাণ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর রহমত নদীর পানি সম পরিমাণ। সুবহানাল্লাহ পড়ে। বান্দা তোর গুনাহ যদি হয় নদীর পানি সম পরিমাণ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত সাগরের পানি সম পরিমাণ। এরে বান্দা, তোর গুনাহ যদি হয় সাগরের পানি সম পরিমাণ, আমি আল্লাহর রহমত হলো সমুদ্রের পানি সম পরিমাণ। এ বান্দা, তোর গুনাহ যদি হয় পাহাড় সম পরিমাণ, আমি আল্লাহর রহমত মরুভূমি সম পরিমাণ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তুই ফিরে আসতে দেরি করবি, তুই তাওবা করতে দেরি করবি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। রব্বুল আলামিন জানান, গুনাহ করার পরে বান্দা যদি আমার দিকে ফিরে আসে,
আমার কাছে যদি তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যেতে পারে, পারে কি পারে না বলেন? কথা বলেন, পারে কি পারে না? কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে করতে ক্লান্ত হই না। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন যেন মন মরা, কথা বলেন না, কেউ ঝিমায়। আসলে মসজিদে আসলে এই ঝিমানিটা শুরু হয়ে যায়। এটা কেমন অবস্থা? হ্যাঁ, এটা কেমন কথা? সারাদিন আপনি কাজে কর্মে সময় ব্যয় করতে পারতেছেন, মসজিদে আসলে আপনি ঘুমান। এটা কোন ধরনের ব্যবহার? আপনি এখানে আসছেন কিছু শুনবেন না? আমাকে জবাব দেন, এখানে আসছেন কেন? কিছু শোনার জন্যই তো আসছেন। তো সবাই চুপচাপ নীরব, মনে হচ্ছে সামনে আমার শত শত মুদ্রার লাশ পড়ে আছে, আর ওই লাশের ভিতরে আমি একজন গুনাহগার কথা বলতেছি। আহা, সবাই জবান ছেড়ে দিয়ে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়তে হবে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই পড়েন আমিন। এবার মনোযোগী হন। আমাদের 2 নম্বর শিক্ষা হলো আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর কাছে তওবা করা। এই সুবর্ণ সুযোগ ছাড়া যাবে? কথা বলেন, ছাড়া যাবে? এই সুযোগ ছাড়া যাবে না। সম্মানিত হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বান্দা যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, এই কথাগুলো শোনা আপনাদের অনেক জরুরি, অনেক গুরুত্বপূর্ণ। বান্দা যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ কেমন খুশি হয় জানেন? মরুভূমির প্রান্তরে এক ব্যক্তি উট নিয়ে রওনা করেছে। সুবহানাল্লাহ পড়ে। উট নিয়ে রওনা করেছে। উটের ভিতরে, উটের বহনে সব কিছু, আপনার আসবাবপত্র, পানি, খাবার জিনিস সব উট বহন করতেছে। সেই উট নিয়ে রওনা করেছে মরুভূমির প্রান্তরে। প্রচন্ড রৌদ্র আর শুষ্ক আবহাওয়া। ব্যক্তি উটে চড়তে চড়তে একটা পর্যায়ে ক্লান্ত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ক্লান্ত হওয়ার পরে ব্যক্তি উট থেকে নেমে একটা বৃক্ষ, একটা গাছের ছায়াতলে আশ্রয় নিয়েছে। গাছের ছায়াতলে আশ্রয় নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। এদিকে উট আর খুঁজে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখে উট আর নেই। উট কই? উট উদাও, উট আর নাই। ছাড়া পেয়ে উট চলে গিয়েছে। ব্যক্তি কি করবে? সারা জায়গায় উট খুঁজতেছে, উটের তালাশে বের হয়েছে সেই মরুভূমির প্রান্তরে। ব্যক্তি খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে হতাশ হয়ে গিয়েছে, নিরাশ হয়ে গিয়েছে। আহা, এই উট বুঝি আর খুঁজে পাওয়া যাবে না। ক্লান্ত হয়ে ব্যক্তি আবার বৃক্ষের নিচে ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর পরে ব্যক্তি আবার জাগ্রত হয়েছে। চক্ষু মেলে দেখতেছে তার যে হারিয়ে যাওয়া উট, সেই উটটা তার সামনে চলে এসেছে। পড়েন সুবহানাল্লাহ। সেই উটকে তিনি দেখে খুশিতে, এতটা খুশি, খুশির চোটে বলতেছে রব্বে কারীমকে, হে আমার রব, তুমি আমার বান্দা আর আমি তোমার প্রভু। সুবহানাল্লাহ পড়বেন না? কত বড় কথা! আল্লাহকে বলতেছে কি খুশিতে, যে তুমি আমার বান্দা আর আমি তোমার প্রভু। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই বান্দা ওই মুহূর্তে উট পেয়ে খুশির চোটে বলে ফেলেছে যে তুমি আমার বান্দা আর আমি তোমার প্রভু। ওই মুহূর্তে ওই ব্যক্তি যতটা খুশি না হয়, একটা বান্দা যদি গুনাহ করার পরে আমার দিকে ফিরে আসে, তার থেকে কোটি কোটি গুণ বেশি খুশি আমি রব্বে কারীম হই। পড়েন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর দিকে ফিরে আসা দরকার আছে না নাই? আল্লাহর কাছে আপনি তওবা করতে দেরি করবেন, রব্বে কারীম ক্ষমা করতে দেরি করবে। সম্মানিত হাজিরিন, খেয়াল করেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারা অর্ধ জাহানের শাসক সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার অলিগলিতে হাঁটতেন। হঠাৎ একদিন হাঁটতে হাঁটতে সামনের দিকে যখন অগ্রসর হচ্ছে, দেখতে পাচ্ছে একজন যুবক ছেলে, যুবকের হাতে একটা বোতল। যুবকের হাতে কি? একটা বোতল, অর্থাৎ মদের বোতল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কাছে গিয়ে বললেন, যুবক তোমার হাতে কি?
যুবক আস্তে ওই বোতলটা চাদরের নিচে লুকিয়ে রাখলেন। জানে যে ওমর যদি দেখে এই মদ, সঙ্গে সঙ্গে আমাকে কতল করে ফেলবে। পড়েন আল্লাহু আকবার। দেখলে আমাকে কতল করে ফেলবে, এজন্য ওই ব্যক্তি লুকিয়ে রাখলেন চাদরের ভিতরে। লুকিয়ে রেখে ওই মুহূর্তে ওমরের সামনে দাঁড়িয়ে মনে মনে আল্লাহর কাছে ইস্তেগফার করতেছে, আল্লাহ, এই মুহূর্তে ওমর যদি আমার সেই মদের বোতল দেখে, ওমর আমাকে কতল করে ফেলবে। অর্থাৎ আমি আপনার কাছে ফিরে আসলাম, আপনার কাছে তাওবা করলাম, আল্লাহ আপনি যে কোনো একটা ব্যবস্থা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক তুমি, তোমার হাতে ওইটা কি? সেই বোতলটা বের করো। যুবক বললেন, আমার হাতে হলো শরবত। আমার হাতে কি? শরবত। আমার হাতে সিরকা অর্থাৎ শরবত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কই দেখি। যুবকের হাতে কি শরবত ছিল না মদ ছিল? মদ ছিল। যখন ওই সিরকা শরবতের মদের বোতলটা বের করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে ওই মদের জায়গায় শরবত বানিয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে অবাক হয়ে গেলেন, কি ঘটনা। ব্যক্তি আল্লাহর কাছে তাওবা করলেন, আর তাওবা করার সঙ্গে সঙ্গে ক্ষমা করলেন কে? এজন্য সম্মানিত হাজিরিন, আমরা এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ মাস পেয়েছি, রমাদানুল কারীম, রমাদানুল মুবারক। এই মাস পেয়ে আমরা যদি এই মাসের যেই নিয়ামত বক্ষণ করতে না পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়া কি দুনিয়াতে আছে? কথা বলেন না কেন, দুনিয়াতে আছে? দুনিয়াতে নেই। এজন্য আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ। কি আপনারা তওবা করবেন না? সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করেন। সবাই পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, রমাদানুল কারীমের ৩ নম্বর যেই বিষয়টা রমাদানুল কারীম আমাদেরকে শিখায়, সেটা হলো কোরআনের কাছে আসা। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের কাছে আসা এটা আমাদেরকে শিখায়। এমনি দেখবেন বান্দা কোরআন ধরে না, কোরআন পড়েও না, কিন্তু যখন এই রমাদানুল মুবারক এই মাস আসে, তখন দেখবেন যেই ব্যক্তি কোরআন পড়তে জানে না, সেও কোরআনটাকে ধরে। কি ধরে কি ধরে না বলেন? সেও কোরআনটাকে বুকে জড়িয়ে ধরে। যারা পড়তে পারে তারা কোরআনুল কারীম তিলাওয়াত করে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনুল কারীমকে আপনি যদি প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি? তোমার নাম আমার একটু জানতে ইচ্ছে হয়। কোরআন তার নামের জবাব দিয়ে দিবেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। সুবহানাল্লাহ। কোরআন বলে আমার নাম কোরআন মাজিদ। এবার আপনি যদি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবেন, ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ। কোরআন জবাব দিয়ে দিলেন, লাউহে মাহফুজে আমার বাড়ি। এবার যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কোন মাসে এই দুনিয়াতে এসেছো? সেই জবাব কোরআনুল কারীম কি সুন্দরভাবে দিয়ে দিচ্ছে, শোনেন। রব্বে কারীম জানান, কোরআনের জবাব জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনুল কারীম জবাব দিচ্ছে, আমি রমাদানুল মুবারক রমাদানুল কারীমে নাজিল হয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এই পবিত্রময় রজনীতে আমি নাজিল হয়েছি। এই রমাদানুল কারীমে যেই ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে, রমাদানুল কারীমের পূর্বে যদি এক অক্ষর তেলাওয়াত করে, বান্দার আমলনামায় 10টি নেকি লেখা হবে। বলেন কয়টি? বান্দা যদি
রমাদানের পূর্বে দুইটি অক্ষর পরে, দুইটি হরফ পরে তাহলে 20টি নেকি লেখা হবে। যদি 3টি হরফ পরে তাহলে 30টি নেকি লেখা হবে। রব্বে কারীম বলেন রহমাতাল লিল আলামিন, আপনি আপনার উম্মতকে জানান, উম্মত যদি রমাদানুল কারীমে একটি হরফ জবান থেকে উচ্চারণ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন 70 থেকে 700 গুণ নেকি বান্দার আমল নামায় উঠায়া দে। আহা, কত সুন্দর আমাদের জন্য নিয়ামত আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে কোরআনের কাছে আসা, কোরআনকে মোহাব্বত করা, কোরআনকে ভালোবাসা। রমাদানুল কারীমের শিক্ষা হলো কোরআনের কাছে আসতে হবে। কি পারা যাবে না ইনশাআল্লাহ? আজকে থেকে কমপক্ষে 10 বার সূরা ইখলাস পড়বেন। কয়বার? এই একটি আমল দিচ্ছি, বলেন কয়বার? 10 বার সূরা ইখলাস পড়বেন। একবার পড়লে 10 পারা পড়লে যেই সওয়াব আল্লাহ রব্বুল আলামিন সেই সওয়াব বান্দার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। 2 বার পড়লে 20 পারা কোরআনুল কারীম পড়লে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। 3 বার পড়লে 30 পারা কোরআন পড়লে যেই সওয়াব, ওই সওয়াব বান্দার আমল নামায় লিখে দিবেন। 2 জন 3 জন ছাড়া কারো জবান থেকে সুবহানাল্লাহর আওয়াজও বের হয় না। তো আপনি যদি জীবিত থাকা অবস্থায় সুবহানাল্লাহ বলতে না পারেন, যখন আপনি মানে মৃত্যু সজ্জায় থাকবেন, ওই সময় তো আপনার জবান থেকে বোম মারলেও বের হবে না সুবহানাল্লাহ। তো আপনি জান্নাতে যাবেন কেমনে? আপনি তো জীবিত অবস্থায় কইতেছেন না। সুবহানাল্লাহ যদি কেউ একবার বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমাতাল লিল আলামিনকে বলেন, আপনি জানিয়ে দেন আসমান এবং জমিনের মাঝে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে, একবার সুবহানাল্লাহ পড়লে রব্বে কারীম সেই ফাঁকা জায়গায় নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। এই পাশে মনে হয় মানে কি বলে জিমানি আসছে, এই পাশের লোক বলতেছে না, জবান ছেড়ে দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, এজন্য কোরআনুল কারীমের কাছে আসা। 10 বার সূরা ইখলাস যদি কেউ ফরজ নামাজের পরে পড়ে, কিসের পরে বলেন? ফরজ নামাজের পরে কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতকে জানান, ওই উম্মতের জন্য আমি জান্নাতে একটা বাড়ি করে দেই। পড়েন সুবহানাল্লাহ। কয়বার? 10 বার। সবাই বলেন না কেন, কয়বার? 10 বার। তো ফরজ নামাজের পরে যদি আপনি ফজরের পরে যদি 10 বার পড়েন, জোহরের পরে যদি 10 বার পড়েন, আসরের পরে যদি 10 বার পড়েন, মাগরিবের পরে যদি 10 বার পড়েন, এশার পরে যদি 10 বার পড়েন, মোট কয়বার হয়? 50 বার। মোট কয়বার হয়? 50 বার হয়। 50 বার পড়লে 5টি বাড়ি জান্নাতে আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। ভাই, দুনিয়াতে একটি বাড়ি করতে জীবন ক্ষয় হয়ে যায়, কি বলেন ঠিক না? অনেকে সারা জীবন একটি বাড়ি করতে গিয়ে সারা জীবনের অর্থ এটার পিছনে ব্যয় করে। আর আপনি মানে ফরজ নামাজের পরে 10 বার পড়লেই আল্লাহর জান্নাতে একটি ঘর পাবেন। পড়েন সুবহানাল্লাহ। এই নিয়ামত কে না নিতে চায়? এজন্য এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। রমাদানুল কারীমের 4 নম্বর যেই শিক্ষাটা আমাদেরকে দেয় সেটা হলো নামাজে মনোযোগী করে। পড়েন সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সফল হয়েছে তারা মুমিন, ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারাও সফল হয়েছে যারা তাদের নামাজে বিনয়ী, যারা তাদের সালাতে বিনয়ী, অর্থাৎ খুশু খুজুর সহিত সালাত আদায় করে, তারাও আমি আল্লাহর নিকটে সফল হয়ে গিয়েছে। এজন্য সম্মানিত হাজিরিন, রমাদানুল কারীম আমাদের চতুর্থ যেই শিক্ষাটি দেয় সেটি হলো সালাতে মনোযোগী করে। কি বলেন ঠিক না? এমনি দেখবেন ফজর পড়ে না, যোহর পড়ে না,
রমজান আসলে স্যান্ডেল খুলে দৌড় দেয় কিভাবে তারাবির নামাজটা ধরবে। কি এরকম হয় কি হয় না? রমাদানুল কারীমের আগে ফরজ পড়ে না অনেকে, রমাদানে ফরজ পড়ে না কিন্তু তারাবি পড়ে। কি পড়ে? কথা বলেন, ফরজ পড়ে না কি পড়ে? না, আমার মুসল্লির আল্লাহর রহমতে সব আল্লাহর ওলি, কোনো সমস্যা নাই, এদের ভিতরে এই ঝামেলা নাই আল্লাহর রহমতে। আল্লাহ ক্ষমা করুক, সবাই পড়ে না আমিন। ভাই, রমাদানুল কারীমে আপনি ফরজ না পড়ে তারাবি পড়লে কাজ হবে? কথা বলেন না কেন, কাজ হবে? আপনার সারা মাসের তারাবি আর একটা ফরজ এক জায়গায় দিলে তার ওজন সমান হবে? সমান হবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে ফজরও পড়তে হবে, আবার তারাবিও পড়তে হবে। কি পারা যাবে না ইনশাআল্লাহ? কালকে আমি একটি পরীক্ষা নিয়েছিলাম সালাতের ভিতরে। কালকে তিলাওয়াত কিন্তু আমি একটু দীর্ঘ করছি। এতদিন তিলাওয়াত একটু তাড়াতাড়ি পড়ছি, কিন্তু কালকে একটু দীর্ঘ করছি। দেখলাম কারা কারা টেকে না। আমি খেয়াল করলাম মর্দে মুজাহিদের মতো যারা প্রতিদিন 20 রাকাত পড়ে, তারা এই 20 রাকাত পরেই বাড়িতে গিয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। কিছু ভাই আছে, আপনারা আসেন না কেন? সমস্যা কি? সমস্যা কি? মসজিদে তারাবিতে আসেন না কেন? ফজরে আসেন না কেন? প্রথম তো দেখলাম 2 কাতার, আলহামদুলিল্লাহ। এখন দেখি অল্প কিছু মানুষ 1 কাতার। কি করেন? বাড়িতে বসে ফজর পড়লে কাজ হবে নাকি? আপনার মসজিদে এখানে, আপনি বাড়িতে বসে কেন পড়বেন? কোনো যুক্তি আছে? কথা বলেন, মসজিদ এই জায়গায়, বাড়িতে বসে পড়ার কোনো যুক্তি আছে? এই যে যেই কয়টা রমাদানুল কারীম আমাদের কাছ থেকে সিয়াম বিদায় নিয়েছে, এই কয়দিনে একদিনেও কি ফজরের সময় বৃষ্টি পড়ছে? কথা বলেন না কেন? বৃষ্টি পড়েছে? তা আপনি বাড়িতে বসে কেন পড়বেন না? বৃষ্টি পড়লে না হয় বৃষ্টির কারণে আসতে পারবেন না, কিন্তু বৃষ্টি পড়ে না, সুন্দর আবহাওয়া, আপনি মসজিদে আসবেন না? ভাই, এটা তো হতে পারে না। এটা হতে পারে? এখন থেকে আসবেন ইনশাআল্লাহ, সকলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। তাহলে সম্মানিত হাজিরিন, আমাদেরকে নামাজে মনোযোগী করে। এমনি দেখবেন সালাত আদায় করে না, কিন্তু রমাদান আসলে সালাত আদায় করে। আমি সেই সমস্ত ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে পরিপূর্ণ বছরে যেন প্রত্যেকটা সালাত আদায় করার তৌফিক আল্লাহ দান করেন। পড়ে না আমিন। 5 নম্বর শিক্ষা বলি, আমি শেষ করব, একটু ধৈর্য সহকারে বসেন। 5 নম্বর শিক্ষা হলো, রমাদানুল কারীম আমাদেরকে দান করতে শিখায়। সুবহানাল্লাহ পড়ে। আমাদেরকে দান করতে উজ্জীবিত করে। বিলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা? বিলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত কালো একজন সাহাবী। কেমন কালো ছিল জানেন? আপনাদেরকে একটু বর্ণনা দিই। বিলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কালো ছিল যে আমরা কালো হলেও আমাদের হাতের তালু কি সুন্দর না কালো? এটা সুন্দর, কিন্তু অধিকাংশ মানুষের হাতের তালু এইটা সুন্দর। আর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা কালো ছিল যে তার হাতের তালুটাও ছিল কালো। সুবহানাল্লাহ পড়েন। রাহমাতাল লিল আলামিন জান্নাত যখন ভ্রমণ করে মিরাজে গিয়ে, তখন তিনি বিলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে যে হাঁটে, সেই হাঁটার শব্দ পেলেন। সুবহানাল্লাহ পড়বেন। নবীজি দুনিয়াতে এসে বললেন, বিলাল, তোমার কি এমন আমাল, তুমি আল্লাহর এতটা নৈকট্য প্রাপ্ত কিভাবে হয়েছে, আমাকে একটু বলো। বিলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী হে, আমার তেমন কোনো আমল নাই, আমি তেমন কোনো আমল করতে পারি না, কিন্তু ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু, এই নামাজটা আমি আদায় করি। পড়েন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন বললেন, এই নামাজ প্রতিনিয়ত আদায় করার বরকতে আল্লাহ তোমার মর্যাদা, তুমি হাঁটো দুনিয়াতে, তোমার শব্দ জান্নাতে পৌঁছায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কালো, কিন্তু তার হৃদয়টা ছিল ভালো, তার হৃদয়টা ছিল সুন্দর। একটা কাপড় পরিধান করতেন। বলেন ভাই, কয়টা? সবাই বলেন কয়টা? একটা কাপড় পরিধান করত। এতটা গরিব ছিল। আমাদের এইখানে এমন কোন ব্যক্তি আছে যাদের কাপড় মাত্র একটা? সমাজে আপনি বাড়ি চালান দিয়েও খুঁজে বের করতে পারবেন না। এক কাপড়ওয়ালা ব্যক্তি নেই, সবারই পরিধান করার মতো পর্যাপ্ত অবস্থান আছে। কি বলেন, ঠিক কিনা? তো বিলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাহমাতাল লিল আলামিন একদিন ডেকে বললেন, বিলাল, এদিকে আসো। আনফিক ইয়া বিলাল, বিলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ পড়েন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পরার কাপড়ই একটা,
তো আমি আল্লাহর রাস্তায় কিভাবে দান করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না বেলাল, তুমি আল্লাহর রাস্তায় দান করো, তুমি দান করবে, আল্লাহ তোমার দান বাড়িয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, রমাদানুল কারীমে আমরা বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহর রাস্তায় দান করব। কি পারা যাবে না ইনশাআল্লাহ? দানের কথা আসলে কখনো আপনারা কোনোভাবে মন খারাপ করার সুযোগ আছে? এই যে অর্থ সম্পদ যা কিছু আমাদের দেখেন, এগুলো আমাদেরকে দান করেছে কে? তো আল্লাহ দান করেছে, আল্লাহকেই দিবেন, তো সমস্যা কোথায়? কোনো সমস্যা আছে? তো এজন্য 5 নম্বর যেই শিক্ষাটা আমাদেরকে শিখায় সেটা হলো বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি শিক্ষা আমাদেরকে পরিপূর্ণভাবে গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুক। আমরা পড়ছি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।